উল্টাইতে পারবো? ফতোয়ায়ে স্বামীর কথা দুনিয়ার বিচারকে উল্টাইতে পারবো? আলমগীরের কথা, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবার কথা, মুসনাদে আব্দুর রাজ্জাকের কথা, এমন মায়ের ফুতাছে উল্টাইতে পারবো? তো আমি কেন মুখ করবো? তার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জের দরকার কি? তুই যা আদালতে আয়, আদালতে আস, আমরা আদালতে দাঁড়াইয়া বিচারের রকেট সামনে দেখবো তোমার কথা কতখান আর আমার কথা কতখান টিকে। তো বেজাল শেষ হয়ে জায়গা। যুগের মধ্যে সবচেয়ে ভালো, যুগের মধ্যে সবচেয়ে ভালো আবু বকর কি আমাদের যুগে পাওয়া যাইব? উমরের মতো মানুষ কি আমাদের যুগে মিলব? আব্দুল কাদের জিলানির মতো লোক কি আমাদের মতো যুগে মিলব? উসমান হারুনির মতো লোক কি মিলব? বাইজিদ বুস্তামির মতো লোক কি আমাদের যুগে মিলবে? তো মিলবে না। ধারাবাহিকভাবে একদল মানুষ এই বয়াতটাকে নিয়ে গেছে যে আমিও বয়াত করবো, হেতে করে কিতা চুলে মুলে জটা লাগাইয়া নৌকতখান লম্বা খাপরে সুপরে খালা বিলা খুইরা আপনার গুসল মুসল না খুইরা জটা খুইরা, এটার নাম হয়ে গেছে ফিরসাম। পরিপূর্ণ ইসলাম গ্রহণের জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, পালন করার জন্য এবং ইসলামের উপর অটল অবিচল থেকে ইন্তেকাল করার জন্য যেই বয়াতের প্রয়োজন, সেই বয়াতের নাম হইল বয়াতে রাসূল। বলেন মারহাবা। সেই বয়াতের নাম কি? বয়াতে রাসূল। আল্লাহর নবীজির হাতে বয়াত। তার মানে কি? যে কোনো পীরের উসিলায় আপনি নবীজির হাতে বয়াত গ্রহণ করবেন, মানে ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুছিদা, পাক না পাক, ভালো যত কাজ আছে ইসলামের সমস্ত কিছু, আমানতদারি, বিচার, হুকুম, খেয়ানত, আমানত, সব কিছুর ব্যাপারে বয়াত গ্রহণ করতে হবে একজন যুগের শ্রেষ্ঠ ব্যক্তির কাছে, যিনি ইসলাম সম্পর্কে বুঝেন, ইসলাম সম্পর্কে ধারণা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, বাবলা গাছের নিচে যে সমস্ত সাহাবীগণ আপনার হাতে দরিয়া বয়াত গ্রহণ করলো, এই বয়াত হইল ইসলাম রক্ষার বয়াত, এই বয়াত হইল ইমামতের বয়াত, এই বয়াত হইল নামাজের বয়াত, এই বয়াত হইল জেহাদের বয়াত। এই সমস্ত কিছুকে একত্রিত করিয়া নবীজির হাতে যারা বয়াত গ্রহণ করলো, তারা যেন আল্লাহর হাতেই বয়াত গ্রহণ করলো, মানে আল্লাহর হেফাজত আর রহমতের চাদরে তারা আবৃত হয়ে গেল। রহমতের চাদরে আবৃত হয়ে গেল। ওয়ামান্না কাযাব ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। এই বয়াতের অঙ্গীকার যারা ভঙ্গ করবে, তারা নিজেদের মধ্যে নিজেরাই ভঙ্গ করে ও নুকসান করলো, নিজেদের ক্ষতি নিজেরাই করলো। ওয়ামান আহাদা আলাইহুল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে দেওয়া অঙ্গীকার, ইসলামের অঙ্গীকার, জাহাদের অঙ্গীকার, নামাজের অঙ্গীকার, রোজার অঙ্গীকার, হজের অঙ্গীকার, যাকাতের অঙ্গীকার নবীর কাছে যা দিয়েছিল, এই দ্বারাই যারা নবীর পরে আবু বকর, আবু বকরের পরে উমর, উমরের পরে হযরত উসমান, উসমানের পরে হযরত আলী, হযরত আলীর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত যারা অঙ্গীকার গ্রহণ করলো, এটা খেলাফতের বয়াত, এইটার মধ্যে ইসলামের সব কিছু আছে। এরপরে ইয়াজিদ যখন চলে এসেছে, রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে ফেলেছে, ঠিক না বেঠিক? নামাজ পড়তো না, মহিলাদেরকে নিয়ে পড়ে থাকতো। এটা আমার কথা নয়, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকবিদেরা বলেছেন সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মা কে বিয়ে করতো, মেয়েকে বিয়ে করতো। আয়েশা সিদ্দিকাকে নবীজি উত্তর দিতেছেন, আয়েশা সিদ্দিকা রে, আমার মনে হয় আমার পরেও আমার উম্মতেরা নামাজ ছাড়বে না। আমার বড় খুশি লাগতেছে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী দুইজনের কাঁধে ভর করিয়া জামাতের মধ্যে, নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য যখন মসজিদের মধ্যে ফাও দিছেন, সাহাবীগণ হাতে তালি দিয়া এই কথা বুঝাইছেন আবু বকরকে যে নবীজি এসেছেন। নবীজি আইলে খার ইমামতি চলেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মধ্যে থাকিয়া ওই নিজের জায়গা ছাইরা পিছনের দিকে আসতেছেন।
তাহলে বোঝা গেল নি, বুঝছেন নি সাহাবাগণ নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন শ্রদ্ধা করতেন। আবু বকর সিদ্দিক স্বয়ং ইমামতি করতেছেন, পিছন দিক দিয়ে আসতেছেন আল্লাহর নবী আবু বকরকে জায়গায় রাখিয়া তিনি আগে যাইয়া বসিয়া নবীজি পড়তেছেন নামাজ। নবীজি হইলেন আবু বকরের ইমাম, আর আবু বকর হইলেন সকল সাহাবীগণের ইমাম। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আল্লাহর নবীর পরে ইমামত আবু বকরের। এখন শিয়া এক দল, এরা বলে আবু বকর আর উমরে ষড়যন্ত্র কইরা আলীর কাছ থেকে ইমামতি খাইরা নিছেন গা, বুঝছেন? তো হযরত আলীর শানে অনেক হাদিস আছে, অনেক গুরুত্ব, অনেক মর্যাদার হাদিস আছে, কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের এক একটা মহত্ব আছে না? জি, সকলের গুণই এক জাত নেই, এক একজনের এক একটা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর রাসূল আলীর জন্য, আবু বকরের জন্য আবু বকরের গুণ, উমরের জন্য উমরের গুণ, আলীর জন্য আলীর গুণ। এমনকি সর্বশেষ গাদিরে খুমের মধ্যে আল্লাহর নবী হযরত আলীকে বলেছেন মানলাহুল মাওলা ফা আলিয়ু মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থ কিটা? আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এখন প্রেমে হামজালাম ওহুদের মাঠে জীবন দেয়, তোমার প্রেমে নবী নবী গো তাকে ফেরেশতারা গোসল দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, तमाम हाम प्रशंसा साना सुजूद शुक्रिया से महान रब्बुल इज्जत আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালহুর জন্য যে মহান প্রভু রব্বুল আলামিন একান্ত দয়া পরবশ হয়ে পবিত্র মাহে সফরের চতুর্থ খুতবায় আমাদেরকে বাইতুল্লাহর অংশ মসজিদ করে জমাতবদ্ধভাবে নামাজ আদায় করার জন্য, খুতবা দেওয়ার জন্য এবং শোনার জন্য মঞ্জুর করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ আর সালাম মক্কার মুতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর দুলাল, আমেনার লাল, নবীউল আম্বিয়া, রউফুর রহিম, রাসূলুল করিম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আফদালুস সালাম ওয়া তাসলিম। যে মহান নবীর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে तमाम उम्मतेर मध्य श्रेष्ठ उम्मत हिसाबे ख्याति दिएছেন, मयदाने कियामते जेई महान नबीर बदौलते आल्लाह पाक रब्बुल आलामीन अन्य नबी एवं रासूलदेर ब्यापारे, नबी एवं रासूलगणेर उपरे आमरा उम्मते मुहाम्मदीर साक्ष्य ग्रहण करबेन स्वयं आल्लाह। जोरे बोलुन सुबहानाल्लाह। एजন্য बिना दरखास्ते आल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके सेई महान नबीर उम्मत हिसाबे मंजूर करेছেন, তাই আল্লাহর দরবারে শুকরিয়া তান আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সফর মাসের শেষ খুতবা, সম্ভবত সফর মাসের এই খুতবাগুলোর মধ্যে যে কয়টা বিষয় ছিল এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার আকীদাকে দুরস্ত করা, ईमान के अटल अविचल करा, आकीदा के दुरुस्त करा। एर मध्य आलोचना छिलो आल्लाह पाक रब्बुल आलामीनेर बान्दादेर मध्य आल्लाहर एमन किछु प्रिय बान्दागण आछेन
যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতেই ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু নৈকট্যপ্রাপ্ত বান্দা হচ্ছেন তারা যারা সর্বপ্রথম ঈমান এনেছে। কি করেছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা জীবনে পরহেজ করেছে, আল্লাহকে ভয় করেছে। ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের পরিচিতি দিয়ে আল্লাহ নিজেই বলেছেন যে তাদের পরিচয় হলো তারা আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করছে। সুতরাং যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়তে পারেনি। যারা আল্লাহকে ভয় করে রোজা, হজ, যাকাত ছাড়তে পারেনি, ছাড়তে পারে না। আল্লাহর ভয়ের ভিতরে এগুলা আছে। কারণ আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়লাম না, আল্লাহকে ভয় করা হলো। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমি রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আল্লাহকে ভয় হয়? তো আল্লাহ বলতেছেন আমার নৈকট্যপ্রাপ্ত বন্ধু, আমার অভিভাবকত্বের অধীনে যারা, তারা আমাকে ভয় করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান রাখে এবং আমাকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তো আল্লাহকে ভয় করার মধ্যেই মানুষের সফলতা, আল্লাহকে ভয় করার মধ্যেই মানুষের নাজাত, দুনিয়ার নাজাত, আখিরাতের মুক্তি। এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো কথা নাই। আল্লাহর রাসূল এই জন্যই বলেছেন যে আফদালুন নসিহতে তাকওয়াল্লাহ, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় ওয়াজ, এই ওয়াজের নাম হচ্ছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, নাকি দেওয়া যাবে? অন্তরে এই কথা বয়ে চলে আসবে, সর্বনাশ, পৃথিবীবাসী না দেখলেও আল্লাহ তো আমাকে দেখেন, পৃথিবীবাসী না বুঝলেও আমি যে ভুল বলতেছি, মিথ্যা বলতেছি, আল্লাহ তো আমাকে দেখেন এবং আমার মিথ্যার ব্যাপারে জানেন। এটা আমরা রাখি জানানি। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন, না গিয়ে কেন কোনো ভুল আছে? তাইলে বড় ওয়াজ তো এটাই, আমি কোথায় কোন জালিয়াতি করি, কোথায় আমি সীমা লঙ্ঘন করি, কোথায় আমি ভুল করি। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পৃথিবীবাসী না জানলেও আপনার ভিতরে এই কথাটা চলে আসবে, সর্বনাশ, আমি যে জালিয়াতিটা করতেছি পৃথিবীবাসী কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছেন। ঠিক না বেটি? আল্লাহ তো দেখতেছেন। সুতরাং আল্লাহকে ভয় করো, এইটাই সবচেয়ে বড় ওয়াজ, এইটাই সবচেয়ে বড় ওয়াজ। মনে করেন আপনার আমার পূর্বের 200, 500, 1000 বছর আগে উলামায়ে কেরাম কিতাব লিখেছেন, কিতাব লিখে গেছেন। এখন আপনার মতের সাথে বলে না। তাইনের যুগের কিতাব কোনো এখন রয়েছে নি, এটা সাফা ওই আইছে না। এখন আমার ছাপাখানা আছে, আমি ওই কিতাবটা ওই ছাপাখানা থেকে ছাপাইতেছি। এখন আমার মতের সাথে বনে না, এই জিনিসটা আমি ছাইড়া দিলাম। আমানতদারি হইছে নি? কি বলেন? আমানতদারি হইছে নি? এখানে আল্লাহর ভয় আসেনি মনে করেন? আরেক বেটার কিতাব তুমি ছাইড়া দেওয়ার অধিকার আসেনি? যে উনি যেভাবে লেখছে হুবহু এইভাবে লেখা হইল ইনসাফ, ওইভাবে লেখা হইল আমানতদারি। আপনি এই আমানতদারির মধ্যে কি করলেন? খেয়ানত করলেন।
আল্লাহর ভয়ের মধ্যে গন্ডগোল হইছে না হইছে না? এই জন্য ওলিগণের পরিচয় দিতে আল্লাহ যে কথাটা বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করছে, এরা হবে ওলি, আল্লাহকে ভয় করছে। ঈমানের মধ্যে দেখুন, আপনি আমার ঈমানের মধ্যে যেই বিষয়টা প্রথম, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আমার নবী আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তার নাম ওই রেসালত, তার নাম ওই কি রেসালত। তো আল্লাহর নবী আমাদের উপর রেসালত পরিপূর্ণভাবে কমপ্লিট করে গেছেন কি গেছেন না? জি, বিদায় হজ্জের সর্বশেষ ভাষণে আল্লাহর নবী বলেছেন, আমি কি আমার আমানত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সবাই বলেছেন নাম, আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাজিল করেছেন, একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা কি তা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে আল্লাহ ইসলামকেই তোমাদের জন্য সন্তুষ্ট হয়েছেন, মানে ইসলামের উপরই সন্তুষ্ট হয়েছেন, অন্য কোনো দিন না, অন্য কোনো ধর্ম না। বলুন তাইলে এই ইসলামের সাথে যদি অন্য ধর্মের কালচার, অন্য ধর্মের বিভিন্ন কিছু আমার ইসলামের মধ্যে নিয়ে আসি, তাহলে কি আল্লাহ যে ইসলামের উপর রাজি হইছেন, এই ইসলাম আপনার মধ্যে রইল নি? যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামতগুলো সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য, ইসলামকেই ধর্ম হিসাবে আমি কি করলাম? রাজি হইলাম। সুতরাং আপনি আমি যদি আমার এই ধর্মের সাথে, ইসলামের সাথে ভিন্ন ধর্মের জগা খিচুড়ি ফাঁকাই, তাহলে যে ধর্মের উপর আল্লাহ রাজি হইছেন এই ধর্ম থাকলো নি? এবার দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে, এটা আকীদা, 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন সুসংবাদ? জান্নাতের প্রথম একেবারে সুস্পষ্টভাবে নাম দইরা দইরা বলছেন, আবু বকর ফিল জান্নাহ, উমার ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজি যাদেরকে নিজের জবান মুবারক দ্বারা জান্নাতি বলেছেন, প্রথম খার নাম কইছেন, জোরে বলেন, প্রথম খার নাম কইছেন আবু বকর সিদ্দিক। আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে আবু বকরকে লাগিয়েছেন। ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার বন্ধু নবী আবু বকরকে যখন হিজরতের সময় বলেছিলেন লা তাহজান, আবু বকরকে সাথী বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন না। আবু বকরকে নবীর সাথী বলেছেন কে? ইয ক্বালা লিসাহিবিহি, যখন তিনি তার সাহাবাকে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় কইরো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ নবীর সাথে সাহাবী বলেছেন আবু বকরকে। এক দলেকে ইসলাম বলিয়া বলতেছে, আবু বকরে চিন্তাই করে খেলাফত নিয়ে গেছেন। খেলাফত ছিল আলীর, খেলাফত ছিল কার? তাইলে আল্লাহ যে ইসলাম
এর উপর রাজি হইছেন, তাদের কথা ওই ইসলামের উপর রয়েছেনি। আল্লাহ সাক্ষ্য দিতেছেন আবু বকর রসুলের সাথে, আল্লাহ সাক্ষ্য দিতেছেন আবু বকর রাসূলের সাথে। আল্লাহর নবীজির সর্বশেষ নামাজ, যেই নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নামাজের ইমামতি দিয়েছেন। কথা বুঝছেন? তাহলে কি এই কথা বোঝা যায় না নবীর জায়গায় কে হবেন, নবীজির পরে কে হবেন, ইমামতি কে করবেন? আবু বকর করবেন। এখন একদল আইসা বলতেছে যে না, ইমামতি পাওয়ার যোগ্য ছিলেন আলী, আর আবু বকর আর উমরে ষড়যন্ত্র কইরা নিয়ে গেছেন। এইটা বুখারী শরীফের হাদিস। সর্বশেষ বিমারের সফর শেষে, এই মাসের সফর ছাদের শেষে নবীজির বিমার বাড়ে, আর আখেরি চাহার সোমবাই বিমার একটু কমে। নবীজি গোসল কইরা হাসান হুসাইন নিয়ে খাবার খাইছেন, সাহাবাগণ খুশি হয়ে গেছেন। এরপরে আবার বিকাল থেকে রোগ বেড়ে গেছে, বাড়তে বাড়তে আপনার রবিউল আউয়াল ছাদের 12 তারিখ সোমবার দিনে দয়াল নবীজি এই দুনিয়ার থেকে বিদায় নিলেন। তো বিদায় নেওয়ার আগে যে ফরজ নামাজের ইমামতি কাতার বন্দি, আল্লাহর নবী বলতেছেন আয়েশা সিদ্দিকা আমাকে একটু ধরো। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার গর্দান মুবারকের মধ্যে ধরে দয়াল নবীজিকে একটু সামনে করলেন। নবীজি পর্দা একটু সরাইলেন, সুবহানাল্লাহ। নবীজি পর্দা মুবারক সরাইলেন, সরাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দয়াল নবীজির সমস্ত সাহাবাগণ নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন। নবীজি বুঝি আর নামাজে আসবেন না, এই চিন্তা নিয়ে যখন সবাই ব্যথিত, আল্লাহর নবীর পর্দা মুবারক যখন এইভাবে সরাইছেন, সাহাবাগণ নামাজের মধ্যে তাকিয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে সবাই তাকাইয়া দেখছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবাগণ বলতেছেন, এই হাদিসের মধ্যে আসছে ফাহামামনা বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নুরানি চেহারা মুবারক দেখে নামাজে থাইকা ওই আমরা নবীজির দিকে মুখ ফিরাইয়া নিছি। নামাজ ভাঙছেনি যে নামাজে থাইকা নবীজির দিকে মুখ ফিরাইলেও নামাজ ভাঙে না। এই জন্য নবীজি আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নামাজ, এই জন্য নবীজি ঈমান, এই জন্য নবীজি ইসলাম। বুঝছেন? শেষ পর্যন্ত পর্দা আবার আটাইয়া দিচ্ছেন। আর তারা চাইতেছেন যে আমরা যে নামাজ পড়িয়া রসুলের দিকে মুখ ফিরাইয়া নিলাম, আমরা নামাজের কি অবস্থা হইল? রাসূল বলেন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ বাকিগুলা পূরণ করে নাও। যতখান পড়ছো বাকিগুলা পূরণ করে নাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আরেক হাদিসে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি ইমামতি করো। আবু বকর সিদ্দিক সামনে নামাজের মধ্যে ইমামতি করতেছেন। নবীজি, আল্লাহর নবীজি সাহাবাগণের জমাতের নামাজ দেখিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি হাসতেছেন? আয়েশা সিদ্দিকাকে নবীজি উত্তর দিতেছেন, আয়েশা সিদ্দিকা রে, আমার মনে হয় আমার পরেও আমার উম্মতেরা নামাজ ছাড়বে না। আমার বড় খুশি লাগতেছে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী দুইজনের কাঁধে ভর করিয়া জমাতের মধ্যে নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য যখন মসজিদের মধ্যে ফাও দিছেন, সাহাবীগণ হাতে তালি দিয়া এই কথা বুঝাইছেন আবু বকরকে যে নবীজি এসেছেন। নবীজি আইলে খার ইমামতি চলেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মধ্যে থাকিয়া ওই নিজের জায়গা ছাইরা পিছনের দিকে আসতেছেন। তাহলে বোঝা গেল নি? বুঝছেন নি সাহাবাগণ নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন শ্রদ্ধা করতেন? আবু বকর সিদ্দিক স্বয়ং ইমামতি করতেছেন, পিছন দিক দিয়ে আসতেছেন। আল্লাহর নবী আবু বকরকে জায়গায় রাখিয়া তিনি আগে যাইয়া বসিয়া
নবীজি পড়তেছেন নামাজ, নবীজি হইলেন আবু বকরের ইমাম, আর আবু বকর হইলেন সকল সাহাবীগণের ইমাম। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আল্লাহর নবীর পরে ইমামত আবু বকরের। এখন শিয়া এক দল, এরা বলে আবু বকর আর উমরে ষড়যন্ত্র কইরা আলীর কাছ থেকে ইমামতি খাইরা নিছেন গা, বুঝছেন? তো হযরত আলীর শানে অনেক হাদিস আছে, অনেক গুরুত্ব, অনেক মর্যাদার হাদিস আছে, কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের এক একটা মহত্ব আছে না? জি, সকলের গুণই এক জাত নেই, এক একজনের এক একটা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর রাসূল আলীর জন্য, আবু বকরের জন্য আবু বকরের গুণ, উমরের জন্য উমরের গুণ, আলীর জন্য আলীর গুণ। এমনকি সর্বশেষ গাদিরে খুমের মধ্যে আল্লাহর নবী হযরত আলীকে বলেছেন, মানলাহুল মাওলা ফা আলিয়ু মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থ কিটা? আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এখন এই হাদিসের কারণে কি আবু বকরের অভিভাবকত্ব চলে গেছে? কারণ আবু বকরকে অভিভাবকত্ব উম্মতের অভিভাবকত্ব দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই যে আকীদাগুলোর মধ্যে গরমিল পার্থক্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্বভার আবু বকর, আবু বকর, আবু বকর, এর মধ্যে কোনো সন্দেহ সুম্মা উমর। এই জন্য আকীদা কিতাবের মধ্যে ধারাবাহিকভাবে যারা কুরআন এবং হাদিসগুলোকে ছসে সারমর্ম উদ্ধার করেছেন, তারা বলেছেন আবু বকর হইলেন খেলাফতের মালিক, বুঝছেন? আল্লাহর রাসূল বলেছেন আল খেলাফাতু সালাসাতু সানাতিন, খেলাফত হবে 30 বছর, সুম্মাল মুলুক 30 বছর নেই, সুম্মাল মুলুক, তারপরে আসবে বাদশাহী, তারপরে আসবে কি ইমারত, তারপরে আসবে রসুলের জবান হইল খেলাফত হইল আবু বকরের যুগ, উমরের যুগ, উসমানের যুগ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস। কয় মাস? 6 মাস। এই যুগ হইল খেলাফতের, এই যুগ হইল কি খেলাফতের। সুম্মাল ইমারাতু, এরপরে হইল বাদশাহী যুগ। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান খেলাফতের দ্বারাই আর রয়েছেন না, এখন বাদশাহী হয়ে গেছে। কি হয়েছে? তাহলে খেলাফতটা কি কিছু আলাদা হয়েছে? খেলাফতটা কি হয়েছে? আলাদা হয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূলের পরে খেলাফত হবে ওই যুগটা, ইমাম হাসান পর্যন্ত যত বছর হয়, সম্ভবত 30 মাস, এই 30 বছর 6 মাস, 30 বছর 6 মাস, কথা বুঝছেন? এরপরে ইমারত বাদশাহী শুরু হয়েছে। আর তারা বুঝে যে ইমামত, তারা বুঝে কি নামাজের ইমামতি আর রাষ্ট্র পরিচালনায় এক জাত। নামাজের ইমামতি আর রাষ্ট্র পরিচালনায় এক জাত ছিল হযরত ইমাম হাসান পর্যন্ত, 6 মাসের ক্ষমতা পর্যন্ত। তারপরে চলে এসেছে রাষ্ট্র ক্ষমতায় যিনি উনার চেয়ে আরো বিজ্ঞ আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, তিনি উনার মতো চলছেন। সুবহানাল্লাহ। এরপরে তো ইয়াজিদ চলে আসলো, জোর জবরদস্তি হয়ে যাবে, সে চলে আসলো কি? এবার বলেন ইমামত আর রাষ্ট্রীয় ব্যবস্থা কি এক জাত রয়েছে? পার্থক্য হয়ে যায় নাই? এই জন্য আল্লাহর নবী পবিত্র কুরআনের আয়াতের পরিভাষায় আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। ইয়া রাসূলুল্লাহ, বাবলা গাছের নিচে যে সমস্ত সাহাবীগণ আপনার হাতে দরিয়া বয়াত গ্রহণ করলো, এই বয়াত হইল ইসলাম রক্ষার বয়াত, এই বয়াত হইল ইমামতের বয়াত, এই বয়াত হইল
নামাজের বয়াত, এই বয়াত হইল জেহাদের বয়াত। এই সমস্ত কিছুকে একত্রিত করিয়া নবীজির হাতে যারা বয়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতেই বয়াত গ্রহণ করলো, মানে আল্লাহর হেফাজত আর রহমতের চাদরে তারা আবৃত হয়ে গেল, রহমতের চাদরে আবৃত হয়ে গেল। ওয়ামান্না কাযাব ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই বয়াতের অঙ্গীকার যারা ভঙ্গ করবে তারা নিজেদের মধ্যে নিজেরাই ভঙ্গ করে ও নুকসান করলো, নিজেদের ক্ষতি নিজেরাই করলো। ওয়ামান আহাদা আলাইহুল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে দেওয়া অঙ্গীকার, ইসলামের অঙ্গীকার, জাহাদের অঙ্গীকার, নামাজের অঙ্গীকার, রোজার অঙ্গীকার, হজের অঙ্গীকার, যাকাতের অঙ্গীকার নবীর কাছে যা দিয়েছিল, এই দ্বারাই যারা নবীর পরে আবু বকর, আবু বকরের পরে উমর, উমরের পরে হযরত উসমান, উসমানের পরে হযরত আলী, হযরত আলীর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত যারা অঙ্গীকার গ্রহণ করলো, এটা খেলাফতের বয়াত, এইটার মধ্যে ইসলামের সব কিছু আছে। এরপরে ইয়াজিদ যখন চলে এসেছে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে ফেলেছে, ঠিক না বেঠিক? নামাজ পড়তো না, মহিলাদেরকে নিয়ে পড়ে থাকতো, এটা আমার কথা নয়। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকবিদেরা বলেছেন সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মা কে বিয়ে করতো, মেয়েকে বিয়ে করতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সে রাষ্ট্র পরিচালনা করছে, তার হাতে কি ইসলাম নিরাপদ? তার হাতে কি ঈমান নিরাপদ? তার হাতে কি আমল নিরাপদ? এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইমাম হুসাইন বয়াত গ্রহণ করেছেন আলাদা, রাষ্ট্র থেকে আলাদা বয়াত গ্রহণ করছেন, কথা বুঝছেন নি? এরপর থেকে এই পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিপূর্ণ ইসলাম আর রয়েছে না। সুতরাং পরিপূর্ণ ইসলাম গ্রহণের জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, পালন করার জন্য এবং ইসলামের উপর অটল অবিচল থেকে ইন্তেকাল করার জন্য যেই বয়াতের প্রয়োজন, সেই বয়াতের নাম হইল বয়াতে রাসূল। বলেন মারহাবা। সেই বয়াতের নাম কি? বয়াতে রাসূল, আল্লাহর নবীজির হাতে বয়াত। তার মানে কি, যে কোনো পীরের উসিলায় আপনি নবীজির হাতে বয়াত গ্রহণ করবেন, মানে ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, পাক না পাক, ভালো যত কাজ আছে ইসলামের সমস্ত কিছু, আমানতদারি, বিচার, হুকুম, খেয়ানত, আমানত, সব কিছুর ব্যাপারে বয়াত গ্রহণ করতে হবে একজন যুগের শ্রেষ্ঠ ব্যক্তির কাছে, যিনি ইসলাম সম্পর্কে বুঝেন, ইসলাম সম্পর্কে ধারণা রাখেন, ইসলাম সম্পর্কে বুঝেন, ধারণা রাখেন। খালি বুঝেন আর ধারণা রাখেন না, বরং নিজের খেয়াল খুশি মতো চলেন, তাহলেও হবে না। খেয়াল খুশি মতো চলবেন না কোরআন হাদিস মতো চলবেন? কোরআন হাদিস মতো চলতে হইলে কোরআন হাদিসকে বুঝন লাগবে না, যে কোরআন হাদিসকে না বুঝা তো কোরআন হাদিসের মতো চলা যাবে না। এই জন্য একদল মানুষ এই বয়াতটাকে নিয়ে গেছে যে আমিও বয়াত করবো, হেতে করে কিতা চুলে মুলে জটা লাগাইয়া, নৌকতখান লম্বা, খাপরে সুপরে খালা বিলা খুইরা, আপনার গুসল মুসল না খুইরা, জটা খুইরা, এটার নাম হয়ে গেছে ফিরসাব। এটার নাম কি? ফিরসাব। ইসলাম কি এই ফিরাকি কইছে? যে বয়াত হওয়ার যে ফিরাকি বলেছে যে ইসলাম সম্পর্কে ধারণা, কোরআন এবং হাদিসের ব্যাপারে ধারণা, লোভ লালসার থেকে কি আরো ঊর্ধ্বে উঠে গেছে এমন মানুষ যুগের মধ্যে সবচেয়ে ভালো, যুগের মধ্যে সবচেয়ে ভালো। আবু বকর কি আমাদের যুগে পাওয়া যাইব? উমরের মতো মানুষকে আমাদের যুগে মিলব? আব্দুল কাদের জিলানীর মতো লোক কি আমাদের মতো যুগে মিলব? উসমান হারুনির মতো লোক কি মিলব? বাইজিদ বুস্তামির মতো লোক কি আমাদের যুগে মিলবে? তো মিলবে না। ধারাবাহিকভাবে যেই যুগে ঈমান, আমল, আখলাক, চরিত্র
লোভ লালসার ব্যাপারে যিনি সবার উপরে মনে হয়, আপনার কাছে সবার উপরে মনে হয়, এমন মানুষের হাতে বায়াত গ্রহণ করা, এটার নাম হইল বায়াতে রাসূল। কিয়ামত পর্যন্ত এই বায়াতে রাসূল চলবে। পীরের হাতে হাত রাখিয়া আপনি রাসূলের হাতে বায়াত গ্রহণ করবেন। জোরে বলেন মারহাবা। এই বায়াতের দ্বারা কখন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত নয়, বরং ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত। ইমাম মাহদী আসা পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পরে আপনি আর কেউ হাতে বায়াত গ্রহণ করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? তখন বায়াত একজনের হাতে হবে। কয়জনের হাতে? তিনি কে? কন্যা একজনের হাতে বায়াত গ্রহণ হবে। তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম, উনার হাত ছাড়া তখন আর বায়াত গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে লা ইয়াজালু কাউমি ইস্তাকিমু আলাল হাক্কে, আমার উম্মতের একদল সঠিক দল সত্যের উপর এমন অবিচল, এমন অনর থাকবে, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের ক্ষতি করতে পারবে না তাদের দুশমনেরা। যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই দুনিয়ায় তাদেরকে যতই কষ্ট দেখ না কেন, এই দুনিয়ায় যতই তো প্রতারণার মধ্যে ফালাক না কেন, আমার এই হকপন্থী উম্মতেরা সত্যের উপর এমন অটল অবিচল থাকবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করিয়া সত্যকে দাঁতে কামড়াইয়া ধরিয়া এই সত্যটাকে ইমাম মাহদী পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই যুগে আপনার যে বিশৃঙ্খলার যুগ, আপনি আমি সঠিক থাকার, সাধারণ আম জনতা সঠিক থাকার কোনো উপায় আছে বলেন আপনারা? জি, একজনে আইয়া কয় আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো ওলিয়া উলিয়া, আবার খেটা হয়নি না, হয় না? এরা ইসলামরে ধ্বংস করছে, ওলিয়া উলিয়ারা বিলে ইসলামরে ধ্বংস করছে। আরে ওলিয়া উলিয়া নয়, শেষ পর্যন্ত হয় ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল, এরা ইসলামরে বাগ বাগ করে লাইছিল। কি বলেন? এরা ইসলামরে বাগ করছেন না ইসলামরে আমাদের জন্য পালনের সহজ ব্যবস্থা করছেন? সহজ ব্যবস্থা করছেন। ইসলামরে করছেন না আর কোনো আলাদা ধর্ম আনছেন। এরা কয় আবু হানিফার ধর্ম আলাদা। জুরে খুন্না নাউজুবিল্লাহ। সুতরাং এই যুগে আপনাকে সরল সঠিক পথের উপর থাকতে গেলে কার দরকার? মুর্শিদের, পীরের, বায়াতে রাসূলের দরকার। কারণ আপনি যেদিকেই চাইবেন সেদিকেই যাইবেন ফিতনা, যেদিকে তাকাইবেন সেদিকেই দেখবেন খালি জগা খিচুড়ি, যেদিকে চাইবেন সেদিকেই দেখবেন যে ধর্মের মধ্যে এমন এমন বান্ডামি শুরু হয়েছে যে যেটা নিজে বুঝছে এটা ছাড়া আর কোনো কিছু বুঝতে রাজি না, এটা ছাড়া আর বুঝতে। আচ্ছা, কোন চাই? এর সে সহজ পদ্ধতি আর আসেনি। আমরা একজন মানুষ, সে মুর্দা ব্যক্তিরে, সে আলিম, মুর্দা ব্যক্তিরে ফাগরি দেলে ইসলাম, কিন্তু ইসলাম এটা আমরা দেশও চলে না। তে আমরা দেশও যখন আর হইছে না, একজন মানুষে দেখছে যে ইসলাম যাইতাছে গা, সে কি করছে? চুল চিৎকার কইরা দুনিয়া এখানো করে নিছে, ইসলাম গেল না রে, আমারে শিয়ার না করলে আপনারা মুসলমান হয়ে থাকতাম না, আমরা মুসলমান থাকতাম না। তো বেটা এই সময় বুঝলো যে ইসলাম গেছে গা। আচ্ছা, হাদিস থেকে, ফিকহের কিতাব থেকে যখন মশলা দেওয়া গেল, এই মশলাকে যখন আর ফালতামি যাবে না, এরপরে এই মাথা এই কথাটা বন্ধ দেওয়া দরকার আছে না? মাথের না কেন? জি, দেখেন ঝগড়া কেমনে লাগায়। এই যুগের আলিম চিটাগাং থেকে একজনে কয় 30টা হাদিস আছে, ফাগরি দেওয়া যাইত না। কয়টা হাদিস? খুব ভালো করে বুঝছেন। 30টা হাদিস কিতাব হয়েছে জানেননি? বুখারী শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে ইমাম আহমদ,
একেবারে সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসগুলো আছে। আমিও মানি, আপনিও মানেন, না মানলো মানন লাগবো, আপনার ইচ্ছা না থাকলো মানন লাগবো, কারণ হাদিসগুলো সত্য। কিতা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাফন হইছে 3 খাফরে। কয় খাফরে? এবারে 30টা দলিল দিছে। আচ্ছা কোন চাই? 30টা দলিল দিছে। যদি তার বিবাদ মীমাংসা করার যদি থাকতো তাহলে এর পরে আর কোনো কথা আসেনি, এগুলারে আইনা একটা সামঞ্জস্য বিধান করলো না। এখন 30 হাদিস দিয়া খালি হয় রসুলের 3 খাফরে জানাজাতে হইছে, খাজেই 3 খাফরের বাহিরে কিচ্ছু দিলই কি তৈব খেলাফ হইব, সুন্নতের খেলাফ হইব। তো আমি তারে শেষ পর্যন্ত জিগাইলাম, মিয়া সাহেব আপনি তো দিয়েছেন 30টা দলিল রসুলের 3 খাফরে জানাজা হইছে, আমরা 130টা দলিল দিতাম পারমু রসুলের 3 খাফরে জানাজা হইছে, কিন্তু এই কথা আপনার জানা আছে নি যে এই রাসুলের 3 খাফরে জানাজা হইছে, ওই রাসুলই কইছেন আমার একজন সাহাবী হইলেন মুস্তাহিদ, আমার একজন সাহাবীরে যদি তোমরা অনুসরণ করো তোমরা ফত পাইয়া যাইবা। তাহলে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে বিশ্বের সবচেয়ে বড় মুফতি, আল্লাহর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে, তাই কাফানা ওয়াকিদা ইবনাহু ওয়াকিদান বি আমামাতিন ওয়া কামিসিন, তাইনের ছেলেরে ওয়াকিদ নামক ছেলেরে ফাগরি এবং কামিজ সহ দাফন করছেন। তাহলে রসুলের 3 খাফর আছেনি না নাই? আছে। তারপরে লাগাইছেন কিতা আমামা দিছন, তারপরে খামিজও দিছন। কয়টা হয়েছে? 5টা। এটা কি পৃথিবীর সাধারণ মানুষে করছে না নবীর সাহাবী করছেন? আর নবীর সাহাবীর ব্যাপারে কইছেন আমার সাহাবী যদি কোনো সিদ্ধান্ত দেন তিনি মুস্তাহিদ, উনার সিদ্ধান্ত তোমরা মানতে হবে, এটাও সুন্নাত। তাহলে আমরা উমর ইবনে খাত্তাবের ছেলের সিদ্ধান্ত নিয়ে একজন আলিমের ব্যাপারে কি করছি? ফাগরি লাগাইছে। এখন দেখা গেল যত ফতোয়ার কিতাব ওইগুলি, প্রত্যেক ফতোয়ার কিতাব ওই লেখন যে সাধারণ মানুষের 3 খাফরেই দিতে হবে। কয় খাফরে? তবে লোকটা যদি আলিম হয়, সম্মানিত হয়, তাহলে তাকে ফাগরিও দেওয়া যায় ভালো, কামিজ একটা দেওয়া ভালো। এইটা করছেন আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে করছেন। আর আরেকজন বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলেও মানুষে এইভাবে ভালো এই ফাগরি দিয়া আর কামিজ দিয়া কি করতেন? দাফন করতেন। তাহলে দলিল মিললনি। এখন হাদিস, এই হাদিসগুলো বাদ গেছে না আছে? এই হাদিসের সাথে আরো লাগছে, তাহলে খেলাফ হইছে না যুক্ত হইছে? এবারটা খেলাফ বুঝে না যুক্ত বুঝে না, একদিকে আলাপ কইরা একটা ফাট সৃষ্টি করছে। আমি যখন এই বক্তব্যটা নেটে ছাড়লাম, এখন তো আর কোনো উত্তর নাই। এখন আইয়া হয় কইতে কইতে হয় কুল্লু মুল্লাউন ফাগাউন, কুল্লু মুল্লাউন, অথচ হে মুল্লা কি মুল্লা না, আমার এখানে নাইনে কি করছে? রেজিস্ট্রেশন করছে। পরীক্ষা ভাগ্য নসিব হইছে না, পরীক্ষা দিচ্ছে কোন গিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে কোনো মন্ত্রে মেট্রিক পাস করিয়া প্রিন্সিপাল হয়েছে। আচ্ছা কোন চাই আমি তোমার বদনাম গাইলাম নি? তুমি যেটা করছো ওইটা তো আমার হাত আছে। এখন আবার কথা কয় যে আমি কোনান থেকে পাস করছি, চ্যালেঞ্জ তোমারে কমন লাগবো। তুই কোনান থেকে পাস করছো যেটা আমি কইতাম, এটার নাম চ্যালেঞ্জ। এরপরে আমি এতটা এই মশলার কিতাব থেকে দলিল দিয়া কইলাম, এখন হে একটা মশলা দিছে কুল্লু মুল্লাউন ফাগাউন, কুল্লু মুল্লাউন। দেখুন ফাগরি ফাগরি ফরন যাইতো না, এটার একটা দলিল কিতাব, এটা বলে কুল্লু মুল্লাউন। এটা কি কোনো হাদিসের কথা? এটা কি কোনো মশলার কিতাবের কথা? হ্যাঁ মনে করছে যে তাই না, যখন আরবি হইছে আমিও একটা আরবি কই, তো একটা আরবি হইছে। এখন এইটা তো পাগল পাগলই, আরেকজন আইয়া না দিল ইচ্ছা কইতা কিয়া, এখন তাইনো আইয়া এই সাবাইল গাছরে আবার সাবাইয়া কইতাছন, কই না রসুলরে 3 খাফরে জানাজাতে হইছে, হাদিস শুনাই জন্য খেলনা ভাই একটা হাদিস হই আর 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দেলাইছন। আমি জিগাই এরা কি সমাজে বেজাল লাগাইতেছে না সমাজরে শুদ্ধ করতে চাইতেছে? দুইও হাদিসরে একত্রিত কইরা যখন কইলাম
যে রসুলরে করা হয়েছে এটা সুন্নত, এটা ছাড়ন যাবে না, এটা সুন্নতে এটা ওয়াজিব, কাফনের শর্ত। আর হযরত উমরের ছেলে যেহেতু এটা করছেন এটা ভালো স্টেশন, তুমি যদি করো না, যদি করো তোমারে কেউ বলবে না, করতেই হবে, এই কথা বলা যাবে না, আপত্তি করা যাবে না। তাহলে আর কোনো বেজাল আছে? এখন আরেক বেটাই অতলা কিতাব সামনে লইয়া একটার কথাও কইছে না, কয় তুমি এবার অর্থায়ের বাইনি। ওই মুমিন মুফতিরে কয়, তুমি আমার নাম ধরছে না অবশ্য, তো মুমিন মুফতিরে কয় তুমি এবার অর্থায়ের বাইনি 10 লক্ষ টাকার ছিলেন। আর যখন চাই খের এবার তার খের কিতা, এটার তো সমাধান হইয়াই গেছে, তুমি করলে করো, না করলে নাই। ঠিক না বেটি? এটা মুস্তাহাব না ফরজ? ফাঁকি দেওয়া মুস্তাহাব না ফরজ? তো মুস্তাহাব খাস দেওয়া তো বেজাল নাই, তুমি করলে করো, না করলে নাই, তোমার কেউ বাধ্য করতে পারবে না। এটা ইসলামে জায়েজ, বাধ্য করা জায়েজ নাই। আমার মনে হইছে কর্মু বাধা দেওয়ারও তোমার জায়েজ, কিন্তু এই বেচারায় আবার ফুরান গাছরে ছাবাইয়া কয় 10 লক্ষ টাকার ছিলেন, তুমি আমার সামনে এবার ধরতে পারবাইনি, তুমি এই আত্মীয় আর উন্দুরে বহর চলেনি, তুমি আবার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করো, আবার কয় আত্মীয় আর উন্দুরে বহর চলেনি। তো বহর চলে না, তো যা বেটা আদালত তো যা, আদালতে গেলে উকিল রে তুই আগুই মনে বিলে উকিল আপনি বন্ধ থাকেন, মব কর্ম কি আমি উল্টাইতে পারবো? ফতোয়া স্বামীর কথা দুনিয়ার বিচারকে উল্টাইতে পারবো? আলমগীরের কথা, ফতোয়া বাজ্জাজিয়ার কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবার কথা, মুসনাদে আব্দুর রাজ্জাকের কথা, এমন মায়ের ফুতাছে উল্টাইতে পারবো? তো আমি কেন মুভ করবো? তার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জের দরকার কি? তুই যা আদালতে আয়, আদালতে আস, আমরা আদালতে দাঁড়াইয়া বিচারের রকের সামনে দেখবো তোমার কথা কতখান আর আমার কথা কতখান টিকে, তো বেজাল শেষ হয়ে জায়গা। আর যখন চাই আমি একটা কথা কইছি এটা ঠিক ইয়ার এখনই লাগবো, ইয়ার লাগিয়া মিথ্যার আশ্রয় নেওয়ান লাগবো, এইটা কি ইসলামের কথা না শয়তানের কথা? আমি যদি দেখি এটা ইসলামের কথা, তাহলে আমার পথ থেকে আমি যেটা কইছি এটা থেকে মাইনা আওয়া লাইমে আওয়া ইসলাম নানি, লাইমে আওয়া হইল ইসলাম। আমার এটা যদি অসত্য হয়, অসত্যরে অসত্য মানার নাম হইল ইসলাম, সত্যরে সত্য বললে মানার নাম হইল ইসলাম। এই জন্য বেজাল ইসলাম নিরসন করার জন্য আইছে, বেজাল লাগাইবার জন্য আইছে না। ঠিক না বেঠিক? তো বলছিলাম এমন জাননেওয়ালা মানুষের হাতে, আবার জাননেওয়ালা হইলেও হইতো না, যারা ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা রাখে এমন মানুষের হাতে বয়াত গ্রহণ কইরা আপনি আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, আমল, আখলাক আর বুটটা খালি আরেকজনকে দিলি ভাগে নাকি বুঝি না। এমন ইসলাম আমরা রয়েছে, এমন ইসলাম আমরা রয়েছে যে ইসলাম করতে করতে সকল তুই মানি, কিন্তু বুটের সময় ওই লোকরই বুট দিতাম হইব যে মাটির তলে গরিব গুরবার চাউল লুকাইয়া তো রাখে, পেটের মধ্যে যারা আমানত রাখে ফকির মিসকিনদের চাউল, এরার ওই বুট দেওয়ান লাগবো। আর এরার বিরুদ্ধে খুস্তা কইলই গিবত হইব, এটার নাম ইসলাম? মাত্র না, যে গরিব গুরবার হক মাই রাখাই যায়, এ মাই রাখাইছে কেন? মাই রাখা ভাগ গুনাই কথা আমি কইতাম না, এটা ইসলামে কইছে না নি? মাত্র না কেন? ইসলামে তো কইছে এটা যে মানুষে তুমি পাথর দিয়ে মাইরো না, মানুষে ইট দিয়া মাথা ফাটাইয়া মাইরো না, এটাও কইতাম না। এখন কইলে আমার আইডি খাই যায়। ওই সাদা পাথর খেটায় খাইছে, আমি খালি লেখছিলাম যে সাদা পাথরের সূর্যাদেরকে ধরছেন, এদেরকে 100 ঘনফুট 1000 ঘনফুট সাদা পাথর পাওয়া গেছে, আর যারারে ধরা গেছে এরারে 6000 ঘনফুট ডিম এরার পিছনে যা ঢুকাইবেন এটা আপনারা জানেন, প্রশাসনটা হয়েছে এটা আপনারা জানেন। তবে এরা কারা, এরার বংশ পরিচয় কি, এরার দলের পরিচয় কি, জাতির একটু জানাইয়া দেন। এখন দেখা যায় আমার আইডির মধ্যে রিপোর্ট পড়তে পড়তে এই লেখা ওই বাদ, বুঝছেন নি বিষয়টা? এখন মাত্র না কেন বিষয় বুঝছেন নি? নামাজ ফরন যাইব, রোজা রাখন যাইব, তসবি টিফন যাইব, কিন্তু রাস্তার ঠেকা খেল লাগি তুই মাই রাখাই লিছস, এই কথা কখন যাইতো না।
রাস্তার ঠেকা খেলে মাই দেখাইছো মিয়া, এই কথা কখন যাইতো না। তো এইটার নাম কি ইসলাম না ইসলাম? যে রোজা হজ জাকাত সকল তুই করণ লাগবো, জিকির সব করণ লাগবো, কিন্তু কিন্তু আপনার খাম ছাইরা আনার লাগিয়া এবেটাকে লাগি ঘুষ লইল দেইরা টেকা, এইটার বিরুদ্ধে কখন যাইত না। এটা কি ইসলাম? আল্লাহর কোরআন বলতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, ইসলামের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না। যারা ওয়ামাইয়া ফাল জালিকা, এই কাজটা যারা করবে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষমান, আখেরাতে তাদের জন্য পরম শাস্তি রয়েছে। এবার বলেন আমাদের এই জাতির উপরে লাঞ্ছনা দুনিয়াতে চলতেছে না চলতেছে না? আপনার চোখের সামনে একটা মানুষকে পাথর দিয়া মেরে ফেলা হয়, ইট দিয়া মেরে ফেলা হয়, মব সৃষ্টি করিয়া একজন ইমাম রে মাইরা ফেলানো হয় আপনার চোখের সামনে। আপনার একজন ভালো মানুষ আউলিয়া গ্রামের মাজারের মধ্যে ইট দিয়া সাবুল দিয়া খন্তি কুড়াল দিয়া ভাঙ্গা ফেলানো হয়। আপনার কথা বলার অধিকার আপনার নাই। তাহলে বলেন আপনি লাঞ্ছনার মধ্যে আছেন না আছেন না? হ্যাঁ, অথচ আল্লাহ বলেন ওরা হচ্ছে আমার মায়ার বান্দা, যারা আমার কাছে কিচ্ছু চাইলে আমি দেব নই লাগে। যে যত দলই যত ফাঁকনামি করো মিয়া, শাহজালালের দরবারে গিয়া দোয়া কইরা কও যে আল্লাহ আমি দাঁড়াইছি তোমার শাহজালালের উসিলায় আমারে ফাঁস কইরা দিও, এই কথা খান খবর লাগেনি না লাগে না? জাননি না জানি না যে যে এত বড় বুঝার শোনার পরেও খালি একদল যায় না। ওলিয়া উলিয়ার দরবারে জামাতে ইসলাম, ইসলাম কোন এরা জীবনও যায় না, কারণ এরা হইল আল্লাহর বন্দা। ওলিয়া উলিয়া এরা কিচ্ছু না, এই জন্য তার আর জামান লাগে না। এরা খালি ফতো আমারে আর কিতা খালি বাঙ্গিলামন, ফিরমুরিদি নাই, ইসলামে বয়াত নাই, মুর্শিদ নাই, ইতা সব বেদাত, ইতা সব শিরিক। আছেনি না নাই? সুতরাং ইমাম আবু হানিফার কাছে কইছিল আইয়া যে আপনি বিচারক হন, তাই কইন বিচারক হওয়ার কে নাই, আমার যোগ্যতা নাই, তাই কইন আপনি মিছা কইছেন। তখন আবু হানিফা কইন আমি যখন মিছা কইছি, মৃত্যুক ব্যক্তি বিচারক হইতে পারে না, তে আপনি তো রায় দিলেন আমি বিচারক হইতাম না। বুঝছেন নি? এই জন্য এই যুগে আপনার রাজা বাদশাহী তারা হবে, এটা হইলে তো অবস্থা খারাপ। সুতরাং ইসলাম সব জায়গায় যাতে আনতে পারি এই কথা দরকার আছে নি না নাই? আছে নি না নাই? নামাজ রোজা হজ জাকাতের যত দাবি এগুলা সব আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সর্বক্ষেত্রে যেন ইসলামকে আমরা পালন করতে পারি তৌফিক দান করে। সবাই বলি আমিন।